তাহসিনুল ইসলাম আপনি লিখেছেন, মনে মনে সারাক্ষণ ইস্তেগফার পাঠ করলে সেটা কবুল হবে কিনা, নাকি মুখে উচ্চারণ করেই পড়তে হবে? মনে মনে সারাক্ষণ যদি ইস্তেগফার পাঠ করা হয় সেটা কবুল হবে। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা, এটা মুখে উচ্চারণ করা যেমন শরীয়তে কাঙ্ক্ষিত, ঠিক একইভাবে এটার মূল বিষয়টা হলো অন্তর, অর্থাৎ অন্তর থেকে নিজেকে অপরাধী জ্ঞান করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করা, সেটা অবশ্যই ইস্তেগফারের মূল বিষয়। অতএব মনে মনে ইস্তেগফার এটা শুধু হবে তা নয়, বরং মনে মনেই তো ইস্তেগফার হবে, সেই সাথে মুখে উচ্চারণ করাটা হলো সুন্নাহ। সেজন্য আমরা মনে মনে আল্লাহর কাছে মাফ চাইলে মাফ হয়ে যাবে, কিন্তু পাশাপাশি মুখে উচ্চারণ করতে হবে সুন্নাহর অনুসরণে। সেজন্য আমরা যদি কখনো মুখে উচ্চারণ করতে না পারি, মনে মনে ইস্তেগফার করবো, ইনশাআল্লাহ সেটা ইস্তেগফার হিসেবে গণ্য হবে। তবে মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা আল্লাহুম্মা আনতা রাব্বি অথবা বাংলা নিজের ভাষায় আমরা আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটা ইস্তেগফার হবে সুন্নাহ সম্মত এবং পূর্ণাঙ্গ।